বন্ধুরা, সামনে 15ই জানুয়ারি অনুষ্ঠিত হবে মকর সংক্রান্তি। ওই দিন কি কি করবেন আর কি কি করবেন না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ওই দিন সূর্য আরাধনায় 5টি নিয়ম মানলে বিপুল সম্পদ হাতে আসতে পারে। আর এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি ওই দিন দান করতে পারলে আপনার জীবনে আর্থিক সচ্ছলতা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর নতুন দর্শক বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই বছর অর্থাৎ 2024 সালে মকর সংক্রান্তির দিনে রবি যোগ গঠিত হচ্ছে। মকর সংক্রান্তি উপলক্ষে স্নান এবং দান করার পরে আমরা সূর্যদেবের পুজো করি এবং রবি যোগেও সূর্যের পুজোর জন্য সেরা বলে বিবেচিত হয়। সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করার সময় মকর সংক্রান্তি হয়। মকর সংক্রান্তির দিন শুভ সময় পবিত্র নদীতে স্নান করা উচিত। এরপর সূর্যদেবকে জল নিবেদন করতে হয়। তারপর কালো তিল, গুড়, চাল, গম বা গরম কাপড় ইত্যাদি দান করতে হবে। যাই হোক, এই দান রবিযোগে করলে শুভ ফল পাওয়া যায়। বৈদিক ক্যালেন্ডার অনুসারে গ্রহের রাজা সূর্য দেবতা 15ই জানুয়ারি 2024 তারিখে রাত 2:58 শনির রাশিচক্রে মকর রাশিতে প্রবেশ করবেন। সেই সময় সূর্য মকর সংক্রান্তি হবে। এই ভিত্তিতে 15ই জানুয়ারি সোমবার মকর সংক্রান্তি পালিত হবে। সেই দিনটি পৌষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। 15ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন মহাপুণ্যকাল সময় সকাল 7:15 থেকে সকাল 9টা পর্যন্ত। সেই দিন মহাপুণ্যকাল 2.5 ঘন্টা। মকর সংক্রান্তিতে স্নান করা এবং দান করা উত্তম বলে মানা হয়। তবে ওই দিন মকর সংক্রান্তি স্নান ও দান শুরু হয়ে যায়, সারাদিন চলে। সেই দিন ব্রহ্ম মুহূর্ত হলো সকাল 5:27 থেকে 6:21 পর্যন্ত। এবছর মকর সংক্রান্তি উপলক্ষে রবিযোগ তৈরি হচ্ছে। রবিযোগ সকাল 7:15 থেকে 8:07 পর্যন্ত। এরপর পরের দিন সকাল 6:10 সূর্যের পুজো খুবই উপকারী। চন্দ্রের নক্ষত্র সূর্যের নক্ষত্র থেকে চতুর্থ ও ষষ্ঠ, নবম, দশম, ত্রয়োদশ বা বিংশতম হলেও রবিযোগ তৈরি হয়। কুণ্ডলিতে রবিযোগের কারণে ব্যক্তির সম্মান ও প্রভাব বৃদ্ধি পায়। সে উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারে। ব্যক্তিটিরও দান ও সহযোগিতা করে। রবিযোগ সকল দোষের নাশ করে। এই যোগে যে দান করুক না কেন শুভ ফল পাওয়া যায়। রবিযোগে সূর্যের উপাসনা করলে আপনার জীবনে ঝামেলা দূর হতে শুরু করবে। সূর্যের আশীর্বাদে আপনার বয়স ও স্বাস্থ্য বৃদ্ধি পাবে। রোগ থেকে মুক্তি পেতে পারেন। রবিযোগের সময় কোনো কাজ করলে তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যোগের ফলে সমস্ত দোষ ত্রুটি দূর হয় এবং কর্ম সফল হয়। রবিযোগে ভগবান ভাস্করের আরাধনা করলে ঘর ধন শস্যে ভরে যায়। মকর সংক্রান্তিতে সূর্য দেবতার কৃপায় ধন সম্পদে ভরে ওঠে। রবিযোগে সূর্য দেবতার উপাসনা ও কর্মজীবনে উন্নতির পর প্রশস্ত হয়। মকর সংক্রান্তিতে সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত জিনিস দান করুন, যেমন গুড়, লাল কাপড়, ঘি, তামা ইত্যাদি। রবিযোগের শুভ ফল পেতে অহং থেকে দূরে থাকুন। বাবা মা ও বড়দের অসম্মান কখনোই করবেন না। নিয়মের বিরুদ্ধে কাজ করবেন না। এর প্রভাব বাড়াতে জলে লাল চন্দন ও লাল ফুল যোগ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আমাদের মতামত কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি প্রিয়জনকে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।